কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন শামীম টিপসের সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে কাজ করছেন অনেক দিন ধরে, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আদৌ পাবেন কিনা, অথবা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে বুঝবেন যে আপনার প্রোফাইলে আসবে, কিভাবে চেক করে নেবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনি এলিজিবল, ওই বিষয়গুলো দেখার পরেই যখন আপনি কাজ করবেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। প্রথমে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা এলিজিবল কিনা, অথবা আপনার প্রোফাইলটা ঠিক আছে কিনা সেই বিষয়টা আপনাকে জাস্টিফাই করে দেখতে হবে। সেই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপরে আপনি ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করবেন। অনেকের ড্যাশবোর্ড থাকতে পারে, অনেকের আবার প্রফেশনাল ড্যাশবোর্ড থাকতে পারে, দুইটা বিষয় কিন্তু সেম। অনেকে আবার দুশ্চিন্তায় থাকেন যে আমার তো প্রফেশনাল ড্যাশবোর্ড নেই, শুধু ড্যাশবোর্ড লেখা। আসলে এটা কোনো বিষয় না। তারপরে আপনি এইভাবে আসবেন। আসার পরে দেখুন আমার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটার মধ্যে প্রথমে দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। যদি আপনার প্রোফাইলেও এরকম একটা অপশন দেখায় যে ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, তাহলে আপনার প্রোফাইলটা শুরুতেই কিন্তু রেস্ট্রিক্টেড করা। আপনার প্রোফাইলে কোনো না কোনো ইস্যু আছে, সেটা আপনি ধরে নেবেন। এটা থাকার পরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। কারণ এখানে যে সাম ইস্যুগুলো থাকে, এই ইস্যুগুলো অনেক সময় একটা টাইম মেয়াদে থাকে, যে এই টাইম পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন না, এই টাইম পর্যন্ত আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, এই টাইম পর্যন্ত আপনি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির উপর ইস্যু দেয়। ওই অ্যাক্টিভিটিগুলো ওই টাইমের পরে কিন্তু আপনার এখান থেকে চলে যাবে ইস্যুটা। তাই আপনার প্রোফাইলে এই ধরনের সমস্যা আসলেও টেনশনের কিছু নেই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন যদি বাকিগুলো ঠিক থাকে। সেই জন্য আপনাকে এই মনিটাইজেশন এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এখানে আনলক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটা আসছে কিনা, এভাবে দেখাচ্ছে কিনা যে 3 লাখ ভিউজ দেখাচ্ছে, এবং 3 লাখ ভিউজের মধ্যে আপনি কতটুকু ভিউজ কমপ্লিট করতেছেন, 0 ডেজ লেফট, এরকম জিনিসটা দেখাচ্ছে কিনা। যদি এরকম জিনিসটা দেখায় অথবা এক্সপায়ার হয়ে যায় আপনার, তাও কিন্তু আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে। এরকম বিষয়গুলো ঠিক থাকার পরে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই যে স্টার সেটআপ, এই স্টার সেটআপটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনাকে অর্জন করতে হবে। স্টার সেটআপ না পেলে আপনার এখানে ইউ আর এলিজিবল টু আর্ন মানি, ওই যে কথাটা, সেই কথাটা কিন্তু আপনার এখানে শো হবে না। তাই আপনাকে অবশ্যই স্টার সেটআপটা আগে নিয়ে আসার চেষ্টা করবেন, তারপরে আপনার আর্নিংসের যে অপশানগুলো সেগুলো শো হবে, তারপরে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করবেন। এখান থেকে ব্যাক করার পর আমি অন্যান্য আরও যে অপশান আছে সেই অপশানগুলো থেকে দেখব যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমার এই পেজটা এলিজিবল কিনা। তো আমি কি করব, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আসবই। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে প্রথমে দেখব যে মনিটাইজেশন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, এই জিনিসটা ঠিক আছে কিনা। প্রোফাইল রিকমেন্ডেবল, এই জিনিসটাও ঠিক আছে কিনা। কারণ প্রোফাইল রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে আপনার কন্টেন্ট সাজেস্ট করবে না ফেসবুক, রিকমেন্ডেবলে যাবে না সেই কন্টেন্টগুলো, বা প্রোফাইলটাও রিকমেন্ডেবলে যাবে না। সেই জন্য এই দুইটা বিষয় কিন্তু ঠিক করে নিতে হবে। তারপরে আপনাকে প্রোফাইলের স্ট্যাটাসে গিয়ে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। যেমন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, তিনটাই ঠিক আছে। কিন্তু প্রোফাইলের মধ্যে দেখুন একটা আইকন আছে, মাইনাস দেওয়া আইকন, এটা হলো সাম ইস্যুর কারণে। এই জিনিসটা এসেছে আমার নাম চেঞ্জের কারণে বারবার, কিন্তু নভেম্বর মাসে গিয়ে সেই জিনিসটা এক্সপায়ার হয়ে যাবে, তারপরে আমার প্রোফাইলটা আবার ঠিক হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট চেঞ্জ নেম। আরও নতুনভাবে আপনার কন্টেন্টগুলোতে সমস্যা আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর অল যে অপশান আছে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এভাবে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই রিলস এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। রিলস এই অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, যে সেভ, লাইক, শেয়ার এবং নিডস রিভিউ। এই অপশানের মধ্যে ক্লিক করে দেখবেন যে আপনার কোনো রিলসে মিউটেড করা আছে কিনা। অর্থাৎ আপনার রিলসে যদি কোনো আপনি সং ইউজ করেন, সেই সঙের কারণে ফেসবুকে সেটাকে মিউট করে দিতে পারে। সেই জন্য আপনাকে দেখতে হবে যে এখানে নিডস রিভিউ এই অপশানের মধ্যে কোনো রিলস আছে কিনা। যদি থাকে সেটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার কিন্তু নিয়ম আছে, সেই জিনিসটাও দেখাবো লাস্টে, ধৈর্য ধরে দেখুন। নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে এইভাবে দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার আসতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টের মধ্যে ক্লিক করবেন, কারণ এখানে অনেক কিছু কিন্তু রয়েছে যেটা আপনি দেখতে পাবেন এট এ গ্ল্যান্স। যেমন ইউ আর রেস্ট্রিক্টেড অ্যাক্রস ফেসবুক, ওয়ান রেস্ট্রিকশন, তারপর রিভিউ ইউর প্রোফাইল স্ট্যাটাস, সাম ইস্যু আছে। তারপরে আমার যে ফেজগুলো আছে, সেই প্রোফাইলের আন্ডারে যে ফেজগুলো আছে সেই ফেজগুলোতে যদি কোনো সমস্যা থাকে, এভাবে যদি গ্রিন চিহ্ন দেওয়া না থাকে,
তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই ফেজে কিন্তু আপনার সমস্যা ক্রিয়েট আছে, যার কারণে আপনার প্রোফাইলেও কিন্তু সমস্যা হবে। ওই ফেজের মধ্যে আরও কিছু বিষয় দেখবেন, সেটা হচ্ছে নো ইস্যুতে দেয় দেখবেন, সাম ইস্যুতে দেখবেন, তারপর হচ্ছে অ্যাড রিস্ক আছে কিনা, সেই বিষয়গুলো আপনি এভাবে দেখে নেবেন। এভাবে দেখে নেওয়ার পর এখানে আরও কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে থিংস ইউ রিপোর্টেড, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনি দেখে নেবেন যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, থিং ইউ রিপোর্টেড, রিভিউ ইউ রিকোয়েস্টেড, আদার কমিউনিকেশনস, এই জিনিসগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেবেন। তারপরে আপনি রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, যদি কোনো সমস্যা হয় এখানে গিয়ে আপনাকে সেই রিপোর্টটা কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করলে ফেসবুকের কাছে তারপরে কিন্তু আপনার জিনিসটা ফেসবুক রিভিউ করবে, সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে ফেসবুক। ইনক্লুডেডে যাবেন, ইনক্লুডে যাওয়ার পর ফেজ হলে ফেজ সিলেক্ট করবেন, প্রোফাইল হলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেমন আমারটা ফেজ সিলেক্ট করার পর ডেসক্রাইব দ্য ইস্যুটাকে সিলেক্ট করবেন, আর স্ক্রিন রেকর্ড হলে স্ক্রিন রেকর্ড দিবেন, আপলোড ফ্রম ফোন, যদি কোনো ছবি থাকে সমস্যার সেই ছবিটাকে এখানে দিয়ে তারপরে আপনি সাবমিট করবেন। আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে, ফেসবুক থেকে রিভিউ হয়ে সমস্যার সমাধান হবে। আশা করি বন্ধুরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কিনা। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।